গড় শ্যামনগর সোমনাথ মন্দিরের মূল মন্ত্র জীব সেবায় শিব সেবা, বললেন সঞ্জয় ঘোষ। টাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর গড় শ্যামনগর পূর্ব শক্তিগড় ভাদুরী মাঠে 2022 সালে 4 ফেব্রুয়ারি সোমনাথ মন্দির গড়ে তোলা হয়েছে। সেই মন্দিরে প্রতিষ্ঠা পেয়েছে শিবলিঙ্গ। বুধবার সোমনাথ মন্দিরের ৫ম প্রতিষ্ঠা দিবস ঘটা করেই উদযাপিত হলো। গড় শ্যামনগর সহ বৃহত্তর শ্যামনগর অঞ্চলের মানুষজন এদিন সোমনাথ মন্দিরে ভিড় জমান। মন্দির কমিটির কর্তা তথা কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক সঞ্জয় ঘোষ বলেন, সোমনাথ মন্দিরের মূল মন্ত্র হল জীব সেবায় শিব সেবা। তার কথায় শ্যামা মায়ের অন্যতম পীঠস্থান এই শ্যামনগর। এই সোমনাথ মন্দিরের পিছনে রয়েছে শতাব্দী প্রাচীন কালী মন্দির। তাছাড়া গঙ্গার তীরবর্তী মূলাজোর ব্রহ্মময়ী কালী মন্দির, বহু প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির ও চৌরঙ্গী কালী মন্দির। তবে যেখানে শ্যামা মায়ের আরাধনা হয় সেখানে শিব মহাদেব ভোলানাথের আরাধনা করাও দরকার। তাই বৃহত্তর গড় শ্যামনগরবাসীর চাহিদা মেনেই এখানে মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। পঞ্চম বর্ষ 2022 সালের 4 ফেব্রুয়ারি আমরা পাড়ার সমস্ত মানুষের আহ্বানে মানুষের আদি এবং অনন্ত দেব মহাদেব মহাকালে মহাদেবের শিলালিঙ্গ এখানে আমরা প্রতিষ্ঠা করি 2022 সালের 4 ফেব্রুয়ারি। কারণ বিগত দিনেও আমরা বলেছি আমাদের শ্যামনগর শ্যামা মায়ের আরাধনার জায়গা। সেই শ্যামা মায়ের আরাধনায় আপনারা দেখেছেন আমাদের মন্দিরের পিছনেই সাবেবিগি 150 বছরের পুরনো মায়ের মন্দির আছে এবং ডান দিকেও আমরা একটা শ্যামা মায়ের মন্দির দেখি, তারও বয়স কম করে 50-60 বছর। কিন্তু যেখানে শ্যামা মায়ের আরাধনা হয় সেখানে শিব মহাদেব ভোলেনাথের আরাধনাও আবশ্যিক। কারণ মায়ের আরাধনা হবে, পিতৃ আরাধনা হবে না, এটা তো হয় না। তো এতটা অঞ্চলে বৃহত্তর গড় শ্যামনগরের অঞ্চলের সমস্ত মানুষের চাহিদা মেনে এবং তাদের দাবি মেনে এবং সবার মনস্কামনা অনুযায়ী এখানে শিবের মহাদেবের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং তার নামকরণ করা হয় শশীশেখর 2022 সালে। সঞ্জয়ের কথায় শিক্ষা প্রতিষ্ঠান না থাকলে যেমন পঠন পাঠন হয় না, তেমনি ধর্মস্থান না থাকলে ধর্মচর্চাও হয় না। তাই এখানে সোমনাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এই মন্দিরে নিত্য পুজোর পাশাপাশি প্রতি মঙ্গলবার সন্ধ্যেতে ভান্ডারা দেওয়া হয় আর প্রতি বছর প্রতিষ্ঠা দিবসে মধ্যাহ্নভোজন করানো হয়। দেখুন, আজকে এই সোমনাথ মন্দির প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রতি বছর আমরা 4 ফেব্রুয়ারি এই বার্ষিক জন্মদিন তথা প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করি। যেমনভাবে স্কুল না থাকলে যেভাবে পঠন পাঠন বা শিক্ষার ব্যবস্থা হয় না, তেমনি যদি ধর্মস্থান না থাকে ধর্মচর্চা হয় না। তাই ধর্মচর্চা হিসেবে প্রাণ প্রতিষ্ঠা করে এখানে পুজো হওয়ার সাথে সাথে আমরা এই মন্দিরে নিত্য পূজার জন্য পুরোহিত সেবায়িত নিয়োজিত করা আছে। রেগুলার 2 বেলা পুজো হয়। প্রতি মঙ্গলবার সন্ধ্যার সময় 300 থেকে 400 লোকের অন্ন আহারের ভান্ডারা প্রদান করা হয়। আজ 4 ফেব্রুয়ারি অনুযায়ী বিশেষভাবে আমরা পালন করি। এই দিনটিতে আমরা আমাদের এখানে 4 থেকে 5 হাজার লোকে অন্ন গ্রহণ করে এবং সকাল থেকে রাজা দেশে অভিষেক হয়, শিব ঠাকুরের ভোলেনাথের অভিষেক হয়, আর সঙ্গে আছে বজরংবলী, তারও অভিষেক হয়। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া, সবাই বাবা ভোলেনাথের মাথায় জল দেন এবং তারপরে সবাই পুষ্পাঞ্জলি এবং অঞ্জলি দান করে। তারপরে হোমযজ্ঞ হয় এবং দুপুরে সমস্ত এতটা বৃহত্তর গড় শ্যামনগরে 4 থেকে 5 হাজার লোকের আহারেরও ব্যবস্থা করা হয়। সঞ্জয় জানান, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। স্বামীজির সেই মহান বাণীকে পাথেয় করেই তারা এগোতে চান। কারণ ধর্মচর্চা ধর্ম করাই ভালো। আর আমাদের মনীষীরা, বাঙালি মনীষীরা শিখিয়েছেন জীবে প্রেম করে জয় জন সেই জন শিবেছে ঈশ্বর। আর আমরা জানি সবচেয়ে বড় ধর্ম মানুষকে অন্নদান এবং আহার দান। তাই দুপুরে মধ্যাহ্নভোজ করে আমরা ধর্মের কাজেই পুরো নিজে বিরত থাকি এবং মন্দিরের তরফ থেকে অন্যান্য দিনে আমরা বস্ত্রদান করি। বছরে একটি স্বাস্থ্য শিবির হয়, চক্ষু পরীক্ষা শিবির হয়, দাঁতের চিকিৎসা হয় এবং আগামী দিন আমরা অ্যাম্বুলেন্স এবং সঙ্গে মানুষের আরো যাতে পরিষেবা দিতে পারি সেই ব্যবস্থা করব। মন্দির কমিটির তরফে সেবামূলক কর্মকাণ্ড নিয়ে মন্দির কমিটির কর্তা সঞ্জয় ঘোষ বলেন, করোনাকালে মন্দির লাগোয়া বস্তি সহ পার্শ্ববর্তী অঞ্চলের 300 পরিবারের কাছে আহার পৌঁছে দেওয়া হয়েছিল। তাছাড়া বৃহত্তর শ্যামনগর অঞ্চলের অসহায় মানুষজন কিংবা দুস্থ পড়ুয়াদের প্রতি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সোমনাথ মন্দিরের পক্ষ থেকে বিগত দিনে আমাদের এই কমিটি কোভিডের সময়
আমরা 300-র 300-র অধিক বাড়িকে আমরা বাড়ি বাড়ি আহার পৌঁছে দিতাম, কিন্তু তা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচার করিনি। কারণ আমরা জানি মানুষের সেবা করে তার প্রচার করতে নেই। কারণ সেই সময় মানুষ যে প্রবলেম ফেস করেছে, গরিব থেকে বড় লোক মধ্যবিত্ত সবাই অনাহারের সমস্যা ফেস করেছে, তো সেই কারণে আমরা দিয়েছি। এই মন্দির কমিটির পক্ষ থেকে আমরা কোনো মানুষ আমরা যদি জানতে পারি এতটা অঞ্চল, শুধু আমার বস্তি অঞ্চল নয়, এই বৃহত্তর শ্যামনগরের কোনো মানুষ বা আমাদের গড় অঞ্চলের কোনো মানুষ তাদের অনাহার অভাব বা কোনো অন্যের দরকার পড়ে, আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমরা তাদের চাল সামগ্রী এবং বাজার সামগ্রীর ব্যবস্থা অর্থনৈতিকভাবে সামর্থ্য করি এবং অনেক সময় চালও পৌঁছে দিই। তাছাড়াও অনেক সময় দেখা যায় বহু মেধাবী ছাত্রছাত্রী আছে যারা হয়তো বই কিনতে পারছে না পড়াশোনার জন্য, তাদেরকেও আমরা বাড়ি গিয়ে কোনো সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মে তাদের প্রচার ছাড়াই ব্যক্তিগত স্তরে সোমনাথ মন্দিরের পক্ষ থেকে আমরা বই খাতা প্রদান করে থাকি। কারণ আমরা ওই আগেই বললাম, মনীষীদের বাণী, বাংলার মনীষীদের সেই বাণীতে আমরা বিশ্বাস করি, জীবে প্রেম করে যেই জন সেই জন শিবেছে ঈশ্বর। তাই আমরা জীব সেবার মাধ্যমে শিব সেবায় বিশ্বাসী। না দেখুন, বিশেষ অকেশন ছাড়া, দিনক্ষণ ছাড়া যেমন পুজো হয় না, বিশেষ শাস্ত্রবিধি মেনেই নিয়ম মেনেই ধর্মচর্চা করা হয়। যেমন ধর্মচর্চা করতে গেলে রাস্তাঘাট যেখানে যখন খুশি করা যায় না, যেখানে কিছু গীতা পাঠ করা যায় না, যখন কিছু জাতীয় সঙ্গীত পাঠ করা যায় না, ঠিক তেমনি ভাবে শাস্ত্রবিধি মেনে আমরা শাস্ত্র অনুযায়ী মঙ্গল পাঠ, যেহেতু বজরং বলির পাঠ, সেই বজরং বলি ভোলেনাথেরই শিবের অংশ হিসেবে রূপ তার, সেই দিন মেনেই আমরা প্রতি মঙ্গলবার এই ভান্ডারা চালাচ্ছি এবং আমরা চালিয়ে যাব। সাথে সাথে মানুষের সেবা যেভাবে আপনাকে বললাম করছি, সেভাবেই মানুষের পাশে সোমনাথ মন্দির পরিচালন কমিটির প্রত্যেক সদস্য ছিল, আছে এবং থাকবে। মন্দির কমিটির সদস্য বিমল বিশ্বাস বলেন, মন্দির কমিটির তরফে প্রতি বছর বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির করা হয়। তাছাড়া দুস্থ পড়ুয়াদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। গড় শ্যামনগরবাসীর স্বার্থে এবারে তারা অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর চিন্তাভাবনা করছেন। প্রত্যেক মন্দিরে যে পুজো পাওয়া হয় সেই পুজো উপলক্ষে প্রত্যেক মঙ্গলবারে ভান্ডারা এখানে দেওয়া হয়। বিভিন্ন প্রান্ত থেকে গরিব দুঃখী হোক সবাই আসে, এখানে ভক্তরাও আসে সেবা নিতে, এখানে প্রসাদ গ্রহণ করতে। এছাড়াও আমাদের সারা বছরের যে প্রোগ্রাম থাকে, দুস্থদের বস্ত্র দান করা হয়, আর চক্ষু পরীক্ষা হয়, স্বাস্থ্য শিবির পরীক্ষা করা হয়, রক্ত পরীক্ষা করা হয়। এই সমস্ত সেবামূলক কাজ চলছে। অ্যাম্বুলেন্সের পরিষেবা আমরা চিন্তা ভাবনা চালু করছি। মানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে আমরা ওই পরিষেবাটা যদি করতে পারি, সেই এতটা অঞ্চলের মধ্যে আমাদের একটু মন্দিরের পক্ষ থেকে অনেকটাই সেবামূলক আসবে।